পুঁজি কম লাগছে, কিন্তু আমার তাদেরকে খাবার খরচ মিলিয়ে তাদের পিছনে আমি কিন্তু প্রায় 40-45 হাজার টাকা আমি তাদের পিছনে খরচ করার পর কিন্তু তাকে 60 থেকে 65 হাজার টাকা কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবো। কিন্তু এখানে আমার কি খাবার খরচ কম লাগতেছে, আমার এখানে টাকা ইনভেস্ট আমার কম লাগতেছে। কিন্তু আসসালামু আলাইকুম, আমার হাজারো খামারি ভাই কিন্তু খামার নিয়ে এখন ব্যস্ত। কারণ বুঝতে হবে, জানতে হবে কোন গরুতে বেশি লাভ। সেটা তো আমরা না জেনে, আমরা না বুঝে আমরা বড় সড়ো গরু বা বড় গরুর আমরা স্বপ্ন দেখি, কিন্তু না, আপনার ছোটো থেকে আপনাকে বড় হতে হবে। আপনার লাভ দিয়ে উপরে ওঠাটা সহজ, বুঝছেন, কিন্তু আপনার নামাটাও কিন্তু সহজ। তার জন্যই বলবো ধাপে ধাপে আপনি আপডেট হবেন এবং কি আপনি ধাপে ধাপে উপরে উঠবেন। আপনি যে আজকে 10টা গরু দিয়ে যে আপনি শুরু করবেন কামারটা, তখন কি আপনি সফল হবেন সেটা কি আপনি 100% গ্যারেন্টি আছেন? কিন্তু না, সফল হওয়াটা অনেক কঠিন কাজ। এখানে আপনার সময় ধরে আপনার জানতে হবে, বুঝতে হবে কোন গরুতে লাভটা আছে। কারণ অনেকে ষাঁড় গরু মোটা তাজা করে, অনেকে হাড্ডি ষাঁড় গাভী মোটা তাজা করে, কেউ বাছুর গরু লালন পালন করে। কিন্তু এগুলা করতে গিয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমাদের লাভটা আসলে কোথায়। কিন্তু ভালো একটা কোয়ালিটিফুল একটা যদি আপনি ষাঁড় বাছুর কিনতে যান বা একটা গাভী কিনতে যান বা একটা বকনা বাছুর কিনতে চান, তখন কিন্তু আপনার টাকাটা বেশি দিতে হবে। কিন্তু আমরা কোয়ালিটিফুল নেওয়ার দরকার নেই, কারণ আমাদের এখান থেকে টাকা বার করতে হবে, আমাদের এখান থেকে টাকা ইনকাম করতে হবে। আমরা এখানে সৌন্দর্য দেখার জন্য আসি নাই। তার জন্যই বলবো যে আমার প্রতিটা খামারি ভাইকে যে আমরা সৌন্দর্য দিয়ে আমরা দরকার নেই, আমরা যেখানে টাকা আছে, আমাদের যেখানে 2টা পয়সা আসবে, যেখানে ইনকাম আসবে আপনার, সেখানে আপনার তেমন গরু দিয়ে আপনার শুরু করাটা উচিত। কারণ এই যে 2টা বকনা বাছুর আনলাম আমি 35,000, আর একটা হলো 33,000 টাকায়, লালটা 35,000 টাকা আর ওই সাদা বাছুরটা আপনার 33,000 টাকা। কিন্তু এখানে আমার পুঁজি কিন্তু একবারে কম লাগছে, পুঁজি কম লাগছে, কিন্তু আমার তাদেরকে খাবার খরচ মিলিয়ে তাদের পিছনে আমি কিন্তু প্রায় 40-45 হাজার টাকা আমি তাদের পিছনে খরচ করার পর কিন্তু তাকে 60 থেকে 65 হাজার টাকা কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবো। কিন্তু এখানে আমার কি খাবার খরচ কম লাগতেছে, আমার এখানে টাকা ইনভেস্ট আমার কম লাগতেছে। কিন্তু যদি আমি একটা ষাঁড় গরু কিনতাম বড় দেখে, তখন কিন্তু আমি এখানে 2টা গরু আমি কিনতে পারতাম না। তার জন্যই বলবো যে আমরা ছোটো থেকেই শুরু করি, আমরা বড় থেকে নই। আপনাকে ধাপে ধাপে বড় হতে হবে। আজকে আপনি 10টা বকনা দিয়ে কামার শুরু করবেন, 10টা ষাঁড় বাছুর দিয়ে আপনি মোটা তাজা করবেন, তখন যে আপনি সফল সেটা কিন্তু না। কিন্তু আপনার বুঝতে হবে, জানতে হবে, সফল ধীরে ধীরে হতে হবে। এখানে আপনার সময় নিতে হবে, এখানে আপনার জানতে হবে, বুঝতে হবে যে আপনার কোন গরুতে দিয়ে আপনার লাভটা বেশি। কারো কাছে হাড্ডি ষাঁড় গাভী প্রিয়, জনপ্রিয়, কারো কাছে ষাঁড় বাছুর জনপ্রিয়, কারো কাছে বকনা বাছুর জনপ্রিয়। সেটা আপনার নিজের উপর, কারণ আপনার বুঝতে হবে, জানতে হবে যে কোনটাতে বেশি লাভ, তখনই কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন। আমি প্রতিটা ভাইকে বলবো যে যারা অল্প পুঁজি আছে তারা এরকম ছোটোখাটো বাছুর দিয়ে আপনারা শুরু করতে পারেন, এখানে আপনার খাবার খরচ কম। কিন্তু যদি আপনি একটা ষাঁড় বাছুর লালন পালন করেন, তাদের কিন্তু দানাদারের খাদ্যর কিন্তু দাম বেশি, যার কারণে আপনার এখানে লাভটা একবারে কম হবে। তার জন্য বলবো যে আপনি খামার শুরু করার আগে জানুন, বুঝুন, তারপর আপনি খামারটা শুরু করুন। এখানে হট করে আপনি খামারে আসবেন, কারণ আপনার ফ্রিজিয়াম গরু বলেন, বকনা বলেন, ষাঁড় বাছুর বলেন, তাদের কিন্তু রোগ বিয়া বেশি। কিন্তু আপনার দেশি গরুর কিন্তু একবারে রোগ বিয়াটা কম থাকার কারণে আপনার এখানে কিন্তু ওষুধপাতির খরচ কিন্তু নাই। এখানে কিন্তু আপনি বিনা খরচে তাদেরকে পালতে পারবেন, শুধু খালি কিমির ট্যাবলেট, হ্যাঁ, লিভার টনিক, জিঙ্ক, এতটুকুই। এক্সট্রা আপনার কোনো কিছু দিতে হবে না। কিন্তু আপনার বকনা বাছুরের ক্ষেত্রে যদি আপনি বকনার দিয়ে আপনি কামাটা শুরু করতে চান, তখন কিন্তু বকনার কিন্তু আপনার 10টা বকনা আনলে মনে করেন যে 2টা রিজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি। কারণ এগুলা কনসেপ্ট নাও করতে পারে, এরকম মানে তাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে, তাদেরকে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন যা কিছু আছে আপনার তাকে পরিপূর্ণ দানাদার খাবার দিতে হবে, ঠিক আছে। আর সবুজ কাঁচা গাছ তো তাদেরকে দিতেই হবে। কিন্তু আপনি যদি মানে
শুকনা শুধু করকায় যদি আপনি গরু লালন পালন করতে চান তাহলে বলবো আপনি দেশি গরু দিয়ে আসেন, কারণ এখানে আপনার খাবার খরচ একেবারেই কম। তার জন্য বলবো প্রতিটা ভাইকে যে আপনারা কামার শুরু করার আগে জানুন বুঝুন, কিন্তু একবারে লাভ দিয়ে উপর ওঠাটা ঠিক না, কামারে কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আনার জন্য আপনারা আমাকে সহযোগিতা করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।